ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্ররা দল গঠন করবে এই কথা বলার পর থেকে বেশ প্রতিক্রিয়া হতে শুরু করেছে। শুধু বিএনপি না, বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, তবে বিএনপি 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে এবং তারা সমন্বিত কর্মসূচি নেওয়ার কথা ভাবছে। দুটি প্রতিক্রিয়া অন্তত সামনাসামনি দেখা গেছে। যেমন জুনায়েদ সাকি, তিনি বলছেন ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না। আর মাহমুদুর রহমান মান্না বলছেন ডক্টর ইউনূস তো সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন না। কথা দুটো খুব সিগনিফিক্যান্ট। এখানে ডক্টর ইউনূস যেভাবে বক্তব্য রেখেছেন, বলছেন যে ছাত্ররা দল গঠন করবে, তারা তৎপরতা চালাচ্ছে, তবে তারা কতখানি সফল হবেন তা নিয়ে শঙ্কা আছে। বলছেন যে যখনই কি তারা রাজনৈতিক দল গঠন করবেন তখন প্রচলিত রাজনৈতিক দলগুলো তারা তাদের সঙ্গে মিশবেন বা তারা ভিড়বেন দলে, তখন তারা তাদের নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখতে পারবেন কিনা তিনি শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু ছাত্ররা দল গঠন করতে চায়, করবে, তারা তৎপরতা চালাচ্ছে, এর মধ্য দিয়ে এক ধরনের মানসিক সমর্থন কিন্তু তিনি জানালেন। তো সেই কারণেই সম্ভবত মাহমুদুর রহমান মান্না প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইউনূস তো সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন না। ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে সুযোগ করে দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাখেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডক্টর ইউনূস সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন যদি তিনি ক্ষমতাকে অপব্যবহার করেন। অর্থাৎ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুযোগ করে দেওয়ার ক্ষমতা যদি রাখে তাহলে সেই ক্ষমতাটাকে অপব্যবহার করা হবে। তাছাড়া কি সুযোগ করে দেবেন বলেও প্রশ্ন রাখেন মান্না। তিনি বলেন, প্রোটোকল দেবেন, যাদের পুলিশ প্রোটেকশন দেবেন তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেবেন, কি সুযোগ দেবেন? রাজনীতি করলে বেরিয়ে আসবেন, জনগণ যাদের সমর্থন দেবে তারা ক্ষমতায় যাবেন এবং তাদের মতো করে দেশ গড়বেন। কেউ তো বাধা দেয়নি, সবাই স্বাগত জানিয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এই প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এটা স্বাগত জানাবো, যে কোনো একটি দলকে সমর্থনও করতে পারি, কিন্তু তিনি ক্ষমতাকে ব্যবহার করে করতে পারেন কিনা, অর্থাৎ ক্ষমতায় থেকে এটা করতে পারেন কিনা। যে ছাত্ররা রাজনৈতিক দল করার কথা বলছেন, প্রকারান্তরে এরা তো ক্ষমতা ব্যবহার করছেন। আমি দাবি করেছিলাম আপনারা যদি দল করেন তাহলে ছেড়ে দেন, ক্ষমতায় থাকবেন না, যেহেতু আপনারা রাজনীতি শুরু করেছেন, কথাবার্তা বলছেন। বৃহস্পতিবার দেখলাম এক উপদেষ্টা বলছেন এটা অনেক ভাববার বিষয়, যদি ভাববার বিষয় হয় তাহলে কথাবার্তাগুলো ভেবে বলেন। এটা একটা প্রতিক্রিয়া হচ্ছে। দর্শক দেখেন, জুনায়েদ সাকি তিনিও কিন্তু বলছেন যে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই, তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না। শুক্রবার শাহবাগে ছাত্র ফেডারেশনের 40তম বার্ষিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলছেন ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চেতনা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো, কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। তো এটা হলো ব্যাপার। এই জন্যই কিন্তু কথা উঠছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সম্ভবত 15ই ফেব্রুয়ারি যে তারা নতুন রাজনৈতিক দল করে তার আগেই তারা পদত্যাগ করবেন। যদিও নাহিদ ইসলাম বলেছেন যে না, তিনি বা আসিফ পদত্যাগ করছেন এমন কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। সব মিলিয়ে একটা ধূম্রজাল হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন যে ছাত্ররা নতুন দল গঠন করবে, তারা তৎপরতা চালাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে বিষয়টা সত্য এবং তাদের সাথে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা আরেকজন যিনি আছেন উপদেষ্টা মাহফুজ আলম, এই তিনজনের সংযুক্তি না থাকার কোনো কারণ আছে বলে কেউ মনে করছে না। কিন্তু কেন এটা রাগঢাক করা হচ্ছে, এইটা কিন্তু সবার কাছে পরিষ্কার না এবং এতে এক ধরনের অস্থিরতা, অস্বস্তি তৈরি হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।